দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। তবে এই মুহূর্তে দেশের মাটিতে ফেরা সাকিবের জন্য খুব একটা সহজ নয়, তা তিনি নিজেও জানেন। বিশেষ করে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাধারণের চোখে অবস্থান বদলেছে সাকিবের। খেলোয়াড়ের পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদও। সরকার পতনের পর অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে, সমস্যা বাঁধল সেখানেই। ঢাকার আদাবরে গার্মেন্টস কর্মী রুবেলের হত্যাকাণ্ডের ঘটনার মামলা হয়েছে সাকিবের নামে। সেই সূত্রে সাকিব জানিয়েছিলেন, দেশে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা পেলেই অক্টোবরে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে নামবেন তিনি। শুধু তাই নয়, খেলা শেষ করে নিরাপদে যুক্তরাষ্ট্রে ফেরার নিশ্চয়তাটুকু চেয়েছেন তিনি। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কানপুরের টেস্টই হয়ে থাকবে সাকিবের জীবনের শেষ টেস্ট। ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা তার পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আজ সাকিবের প্রসঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। এখানেই তৈরি হয়েছে সাকিবের নিরাপত্তা নিয়ে নতুন ধোঁয়াশা। বোঝাই যাচ্ছে ব্যক্তি সাকিবের নিরাপত্তা নিয়ে ভাবছে না সরকার পক্ষ। এর আগে বিসিবির সভাপতি ফারুক আহমেদও সাংবাদিকদের বলেছিলেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির পক্ষে সম্ভব নয়। এটি বিসিবির কাজও নয়, নিরাপত্তার বিষয়টি পুরোপুরি সরকারের হাতে। এদিকে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির পরিচালক ও সাকিবের দীর্ঘদিনের কোচ নাজমুল আবেদিনও ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমিও চাইব ওর মতো একজন খেলোয়াড় দেশে খেলা শেষ করবে। তবে দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কারণ ক্রিকেট বোর্ড বলছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাইছে ক্রিকেট বোর্ডের পক্ষে সেটি সম্ভব নয়। নাজমুল আবেদিন আরও বলেছেন, সাকিবের বিষয়ে সরকার ভিন্নভাবেও ভাবতে পারে। সেজন্য সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তবে সে সিদ্ধান্ত যে কোনো দিকেই যেতে পারে। তিনি বলেন, সরকার যদি মনে করে সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সেটিও যুক্তিসঙ্গত। আবার সরকার যদি বলে তার মতো একজন খেলোয়াড়কে আমরা সম্মান জানাতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক, সেটিও যুক্তিসঙ্গত। তবে ক্রীড়া উপদেষ্টার আজকের বক্তব্যে অবশ্য সাকিবের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত অনেকটাই পরিষ্কার। ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর মনে হয় না সাকিব আর চাইবেন ঘরের মাঠে খেলে টেস্টকে বিদায় জানাতে। কারণ সরকার পক্ষ সাকিবের নিরাপত্তার দায় হয়তো নিবেন না। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।